আজকে আমি শখের কিচেনে ছোটোখাটো করে কিছু চানাচুর বানাবো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমার শখের কিচেনে চানাচুর বানাইতে চলে আসছি। তো তোমাদের সাথে শেয়ার করব, চলো কি কি লাগবে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। প্রথমে তো দেখতে পেলে আমি আলু সিদ্ধ করে নিলাম, আলু সিদ্ধ করে চুলাটা বন্ধ করে নিলাম, তারপর বাদাম নিলাম, তারপর চিরা নিলাম, তারপর এখানে নিচ্ছি ময়দা, নিচ্ছি চালের গুঁড়ো, নিচ্ছি বেসন নিলাম, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু একটু ম্যাগি মশলা, লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি, কয়েকটা উপকরণ একসাথে। তারপর মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি 2 চামচ আলাদা উঠিয়ে রাখবো। তো এই যে উঠিয়ে এক সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে এখন আলুগুলো ছিলে নিলাম। আলুগুলো সুন্দর করে এই গুঁড়িগুলোর সাথে মিশিয়ে নিব, ভালো করে মতে নিব। আমি একটু চাল করে দিয়েছি মুচমুচে হওয়ার জন্য, যেন চানাচুরগুলো মুচমুচে হয়। সাথে একটু আলু দিলাম যেন খাবারের টেস্টটা ভালো হয়। তো এই যে বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে আলুটা মিশিয়ে নিলাম আগে, তারপর অল্প একটু করে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি সুন্দর করে ডোটা করে নেব। সুন্দর করে মতা হয়ে গেলে এই যে আমি এক সাইডে রেডি করে রেখে দিচ্ছি। তারপর আমি ওই যে 1.5 চামচ রেখে দিলাম, সেটাও আমি গুলিয়ে নিচ্ছি। কেন গোলাচ্ছি দেখবে, ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে আমি এটা কেন পাতলা করে গুলে নিলাম। তো এই যে সব কিছু রেডি করা হয়ে গেল। এখন আমি চুলায় কড়াই বসাই দিলাম, কড়াই দিয়ে চুলায় আগুন দিয়ে দিলাম রান্নার জন্য। তো এই যে 5 লিটার তেল ঢেলে দিলাম। তেল ডালা হয়ে গেলে এরপর দেখো এটা কী নিলাম, দেখতে পেলে তো এটা একটা বোতলের মুখ। এইটা আমি আগে থেকে ছিদ্র করে নিয়েছিলাম, মানে বাসায় আমি আরও 2 বার বানাইছিলাম এই মুখ দিয়ে। তারপরে এখানে অল্প অল্প করে কাই ঢুকিয়ে এই যে চেপে চেপে আমি চানাচুর বানাবো। তেলও আমার গরম হয়ে গেছে বরাবর। তো এই যে দিয়ে দিলে দেখতে পেলে, কারণ আমার বোতলের মুখটা আমি 2-3 বার বাসায় বানাইছিলাম, প্রায় অনেকগুলো বানিয়েছি, তখন একটু নষ্ট হয়ে গেছে। তো আমি যদি নতুন করে আরেকটা করে নিতাম একটু ভালো হতো। তো আমি আরেকটা করে নিলাম না, আগেরটাতেই করব। তো এখানে যে প্রায় আমার চানাচুর প্রথম ব্যাচ হয়ে গেছে। তো একটু যেহেতু ছিদ্রগুলো নষ্ট হয়ে গেছে সেজন্য মোটা মোটা হয়ে গেছে, জট পাকায় গেছে। তারপরে যে এখন উঠানোর পালা। আর ওই যে একটা আমি ছাঁকনি নিয়েছি, সেটা আবার আমার পিঠা বানানোর জন্য লাগতো। আমি আমার ছেলেকে বলেছি, তো আমাকে বানিয়ে দিয়েছে। আমাদের যেহেতু ওয়ার্কশপ আছে, তো চাইলে কিছু টুকিটাকি আমাকে কিনতে হয় না, আমি এগুলা আমার ছেলেকে বললে ও আমাকে বানিয়ে দেয়। ওরা বাপ ছেলে 2 জন আছে, ওরা বানিয়ে দেয় আমাকে। আমার ফ্যামিলি থেকে আমাকে সবাই অনেক সাপোর্ট করে, সহযোগিতা করে, যেটা চাই সেটাই এনে দেয়। যেহেতু আমি নতুন এই ছোটো কিচেন নিয়ে কাজ করছি, তো অনেক কিছুই লাগে। আর এই যে হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছ না, এগুলো আমার ছোটো ভাই বোনদের ছিল, তো ওদেরগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পেলে 3 ব্যাচ দিয়ে ফেললাম চানাচুর, মানে সুন্দর মতো হচ্ছে না, আমার মনটা অনেক খারাপ। তো আমি আর একটা বোতলের মুখ নিয়ে দেখলাম, মানে ঠিক হয় কিনা, পারে কিনা দেখি। আর একটা বোতলের মুখ ছিদ্র করার জন্য চেষ্টা করতেছিলাম। তো দেখলাম যে না, কোনো বোতলের মুখে লাগছে না, হবে না। এই যে এই দলা দলা পেকে যাচ্ছে, মানে সুন্দর করে ভাজা হচ্ছে না। এই ব্যাচ তো আমি করাও করে ফেলেছি, কারণ সুন্দর হচ্ছে না, সেজন্য মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, পারি নাই যেহেতু, সুন্দর হয় নাই যেহেতু, আরেকবার চেষ্টা করব। তো অনেক একটা মুখ নিয়ে দেখলাম যদি তাড়াতাড়ি হয়, একটা মুখ আমি ছিদ্র করে বানিয়ে ফেলবো। পরে ভাবলাম না, হচ্ছে না, বোতলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না কোনো মুখ, এটা অনেক বড়। তো এটা দিয়ে বানিয়ে ফেলছি, আর কি করব। এই যে দলা পেকে পেকে গেছে, জট হয়ে গেছে। সুন্দর করে ভাজা হলে না কি নাম করে মুচমুচে হয়। তো যাক, উঠানো হয়ে গেছে, চানাচুরগুলো ভেজে ফেলেছি। আর এগুলো দিয়ে আমি বুরিন্দা বানাচ্ছি, এই যে সেটটা করে দিতে হয় সেগুলো আর কি। তো এই যে এগুলো বুরিন্দাও দেওয়া হয়ে গেল, ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। তারপর আমি আবার দিয়ে দিলাম বাদামগুলো। তো বাদামগুলো ভেজে নিয়েছি, এই যে বাদামগুলো উঠিয়ে ফেলতেছি। যেহেতু অনেক সময় নিয়ে এই ভিডিওটা করতে হয়েছে, কিন্তু দিতে হয়েছে যে 4 মিনিট, কত 4.5 মিনিটের মতো ভিডিওটা হয়েছে। ধৈর্য ধরে দেখবা, তোমরা যদি না পারো তোমরাও শিখে নিতে পারবা আমার থেকে দেখে। তো এই যে বাদামগুলো উঠিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিড়াগুলো, যে ছেড়ে রাখলাম চিড়াগুলো দিয়ে দিলাম। চিড়াগুলো দিয়ে এখন চিড়াগুলো উঠিয়ে ফেললাম খুব দ্রুত। আগুন কিন্তু আমার খুব সুন্দর জ্বলছে। তো এই যে সব কিছু ভাজা হয়ে গেলো, গুছিয়ে নিলাম। তো যেহেতু অনেকগুলো হয়েছে সব মিলিয়ে, তারপর আমি এই যে আরেকটা প্লেটে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখানে কিছু লাল মরিচের গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম খাবারের টেস্ট বাড়ার জন্য। তো খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। কে কে তোমরা খাবে, চলে আসতে পারো আমার বাসায়। চানাচুরের দাওয়াত রইল সবার জন্য, সবাই খাওয়ার জন্য চলে আসবা। এ পর্যন্ত ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।